হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে অঙ্ক হবে আয়ত ঘন থেকে। নেক্সট পার্ট, আমাদের এর আগের দিনে অঙ্ক হয়েছে 1 থেকে 10 অবধি, আজকে হবে 11 থেকে শুরু হবে। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা দেখো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, তো দেখো অঙ্ক নাম্বার 11, দেখো কি লেখা আছে। তোমরা কিন্তু এই বইটা কিন্তু খোলো, দেখো পেজ নাম্বার কিন্তু 74 পেজ। ঠিক আছে, খোলো, দেখো কি লেখা আছে, অঙ্কটা ভালো করে পড়ো। দেখো বলেছে, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত বলেছে 3:2:1। তার মানে এরকম একটা সমকোণী চৌপল বাক্স আছে, আর এর যে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, এর অনুপাত দেওয়া আছে 3:2:1। এটা এটা যদি 3 হয়, এটা 2, এটা 1, এরকম দেওয়া আছে। আর কি লেখা আছে, বলেছে উহার আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। এর যে পুরোটা আয়তন, ভিতর জায়গাটা দেওয়া আছে। তোমরা জানো যে আয়তনের একটা ফর্মুলা আছে, কি বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আয়তন দেওয়া আছে কত, 384 ঘন সেমি। তাহলে বলেছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, মানে সবগুলো তল যে আছে, মানে কটা তল, 6টা, তাদের ক্ষেত্রফল আমাকে চেয়েছে। তাহলে আগে আমাকে দেখতে হবে যে বাহুগুলো কত করে আছে, তাই তো। তো তোমরা আগে লেখো, কি লিখবে বলো তো, যে ধরি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হলো 3x, 2x এবং x সেমি, তাই তো। লেখো, ধরি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য কত আছে বলো, 3x সেমি, প্রস্থ 2x সেমি এবং উচ্চতা x সেমি ধরে নিলাম। তাহলে তাহলে এবার তোমরা আমাকে বলো, তাহলে এই বাক্সটির আয়তন কত হবে, বাক্সটির আয়তন কত হবে তোমরা বলো। তাহলে তোমরা জানো যে আয়তনের একটা ফর্মুলা আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো কত দৈর্ঘ্য আছে বলো, 3x, প্রস্থ 2x, উচ্চতা x। তাহলে 3x ইন্টু 2x ইন্টু x ঘন সেমি। এটা হিসাব করলে কত হচ্ছে, 3 2 কত, 6 হচ্ছে এখানে। তাহলে x x x মানে x কিউব ঘন সেমি। তাহলে এটা আয়তন, আর বইয়ে কত লেখা আছে, 384। তা আমরা বলতে পারি কি, শর্তানুসারে 6x কিউব এর ভ্যালু কিন্তু 384 বলা যাবে কি যাবে না। এটাও আয়তন, ওটাও আয়তন। তাহলে এখান থেকে এক্স কিউবের মানটা যদি বের করো, তাহলে 384 কে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব। কেন, কারণ 6টা এখানে গুণ অবস্থায় আছে। যদি 6 দিয়ে ভাগ করো, কাটো, তাহলে কত পাওয়া যায় বলো, বলো 6 6 36, আর থাকছে 2, 24, 6 4 24। তাহলে এক্স কিউবের ভ্যালু পেয়ে গেলাম কত, 64। কিন্তু আমাকে কি দরকার বলো, এক্স দরকার না। তাহলে এক্স এর মান কত হবে, আন্ডার কিউব রুট 64 কে, তাই তো। কারণ তোমরা জানো যে এদিকে স্কোয়ার থাকলে কি রুট হয়ে যায়, আর কিউব থাকলে কিউব রুট হবে। তার মানে এখানে 3 আছে, মানে কি 3টে করে সংখ্যা থেকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসবে। তো 64 মানে কত, 4 4 16, 16 4 64। তাহলে তোমরা বলো তো, কটা 4 বাইরে বেরিয়ে আসবে, একটা 4। এখান থেকে একটা 4 বাইরে বেরিয়ে আসবে। তাহলে তোমরা এক্স এর মান পেয়ে গেলে 4। যদি এক্স এর মানটা 4 হয়, তাহলে তোমরা কিন্তু সিম্পলি বলতে পারবে যে প্রত্যেকটা বাহু কিন্তু পেয়ে গেলে। তাহলে এটা কত বলো তো, কত হবে দৈর্ঘ্য এখন, তাহলে 3 4 12 সেমি, প্রস্থ কত, 2 4 8 সেমি, আর উচ্চতা কত হবে, 4 সেমি। তা আমরা অবশ্যই বলতে পারি যে বাক্সটির দৈর্ঘ্য কত বলো, 3x মানে কি 3 ইন্টু 4, মানে কত, তাহলে বলো 3 ইন্টু 4 সেমি, এর মানে 12 সেমি। বলো প্রস্থ কত,
2 ইন্টু 4 সেমি, এর মানে কত? 8 সেমি। আর উচ্চতা কত? এক্স মানে 4 সেমি। সবগুলো মানে পেয়ে গেলাম। এখন আমাকে প্রশ্ন বলেছে সমগ্র বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো যদি সমগ্র তলের ক্ষেত্রফল চাও তাহলে সমগ্র তল মানে কি কটা তল? 6টা। তাহলে ফর্মুলা কি ছিল বলো? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে আমরা হ্যাঁ লিখতেই পারি, হ্যাঁ লিখছি এখানে আমি, হ্যাঁ। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি বলো তোমরা জানো ফর্মুলা? 2 ইন্টু এল বি, এল মানে কি দৈর্ঘ্য আর বি মানে প্রস্থ। তাই কত বলো? 12 ইন্টু কত বলো? 8। 12 ইন্টু 8 প্লাস এল এইচ। তো কোনটা এল বলো? এটা এল 12 আর এইচ 4, 12 ইন্টু 4 প্লাস 8 কি আছে বলো? বিএইচ। বি কোনটা বলো? বি হচ্ছে 8 আর এইচ কত? 4। তো 8 ইন্টু 4। যেহেতু এটা বলেছি ক্ষেত্রফল মানে কি হবে? বর্গ না ঘন? বর্গ সেমি। বর্গ সেমি। 2 গুণ থাকে এখানে। 12টা কত? 96। 12 4 কত? 48। 8 4 32 বর্গ সেমি। দেখো 2 আর 8 10 আর 6 16 6 থাকলো 1, 1 আর 3 4 আর 4 8 আর 9 17 ইন্টু কত? 2 বর্গ সেমি। কোনটা করে নেবো তাহলে? 2 6 12 2 আর থাকলো 1, 17 2 34 আর 1 35, 352 বর্গ সেমি। দেখো আনসার মিলেছে কিনা দেখো, 352 বর্গ সেমি। এবার দেখো আমাদের পরের ম্যাথটা দেখো, অঙ্ক নাম্বার 12। অঙ্কটা খুব ধ্যান দিয়ে পড়ো, মনে রাখবে অঙ্কের যদি ভাষা ঠিক মতো বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক হবে না। সেই জন্য অঙ্কের ভাষাটা ভালো করে পড়বে। তো 12 নম্বর অঙ্কটা পড়ো, কি লেখা আছে সকলে পড়ো, তোমরাও পড়ো, অফলাইন পড়ো। দেখো বলেছে একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা দেওয়া আছে। একটা উচ্চতা দৈর্ঘ্য বলেছে 7.5 ডেসিমিটার, প্রস্থ 6 ডেসিমিটার এবং উচ্চতা 5.4 ডেসিমিটার বলে দিয়েছে। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। চা যখন ভর্তি থাকছে বাক্সের ভেতরে, চা সহ ওই বাক্সটা ওজনটা মাপছে, তো কত হচ্ছে বলতো? 52 কেজি 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা। যখন শুধুমাত্র বাক্সটা মাপছি বিনা চা ভর্তি করে, তখন বাক্সের ওজনটা পেয়ে যাচ্ছে 3 কেজি 750 গ্রাম। আমাকে প্রশ্ন বলেছে তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। ভাষাটা বুঝতে পেরেছো? তার মানে এরকম একটা বাক্স আছে, কিন্তু বাক্সটার ভেতরটা যে আছে, ভেতরের দৈর্ঘ্যটা কত বলেছে, প্রস্থ বলেছে, উচ্চতা সব বলে দিয়েছে। এবার এর মধ্যে চা ভর্তি করে দিল, দিয়ে মাপলো ওজনটা। ওজনটা মেপে কত পেল? ওজনটা পেয়েছে ওই 52 কেজি 350 গ্রাম। তাই তো, 52 কেজি 350 গ্রাম। আর শুধুমাত্র সবগুলো চাকে বাইরে ফেলে দিলাম, শুধু বাক্সটা ওজনটা মেপে দেখছি 3 কেজি 750 গ্রাম বলে দিয়েছে। এখন বক্তব্য, আচ্ছা তোমরা হয়তো বলবে সেখানে লেখা আছে 75.75 মানে হচ্ছে 750 আছে, 750 গ্রাম, ওটা বুঝতে পেরেছো? ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি থাকতো 3.5 তো 5 গ্রাম না 500 গ্রাম? 500 গ্রাম। 3.5 মানে কি 3.5 না, 3.5 কেজি মানে 3 কেজি 500 গ্রাম। এখানে হচ্ছে 75 মানে 750 গ্রাম। বুঝতে পেরেছো? ওকে ফাইন। তাহলে তাহলে বলো তো, বাক্সের মোট ওজন থেকে, চা সহ মোট ওজন থেকে যদি আমি বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে কার ওজন পাবো? শুধুমাত্র চায়ের ওজন পেয়ে যাবো না? পাবো কি পাবো না বলো? পেয়ে যাব। তো আমরা সেটা করছি। তাহলে প্রথমে তাহলে তোমরা আগে লেখো, তোমরা আগে বলো যে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দেওয়া আছে না। আগে তোমরা আমাকে বলো যে বাক্সটির, আমি লিখছি কোথায় এখানে, হ্যাঁ, যে বাক্সটির দৈর্ঘ্য কত বলো? 7.5 কি আছে বলো তো? ডেসিমিটার। ওকে, ডেসিমিটার। আচ্ছা প্রস্থ কত আছে বলো? 6 ডেসিমিটার।
মিটার এবং উচ্চতা কত আছে বলো? 5.4 ডেসিমিটার। এসব দেওয়া আছে, আমরা সুন্দর করে কিন্তু লিখে ফেলেছি। ওকে, তাহলে বাক্সটির দৈর্ঘ্য 7.5 ডেসিমিটার, প্রস্থ 6 ডেসিমিটার, আর একটা বলেছে উচ্চতা বলেছে 5.4 ডেসিমিটার। ক্লিয়ার? এবার লিখবো আমরা বাক্সটির কি লিখবো বলো? চা সহ ওজন। ঠিক আছে, তাহলে বাক্সটির চা সহ ওজন কত বলেছে বলো? 52 কেজি, 52 কেজি 350 গ্রাম। তাহলে 52 কিগ্রা 350 গ্রাম, তাই তো? এবার বলো শুধুমাত্র বাক্সটির ওজন কত বলেছে? বাক্সটির ওজন কত বলেছে বলো? 3 কিগ্রা 750 গ্রাম। তাহলে এই চা সহ ওজন থেকে যদি বাক্সের ওজন বাদ দিই, তাহলে কার ওজন পাবো? চায়ের ওজন। তাহলে তোমরা এখন বলো যে চায়ের ওজন, চায়ের ওজন, তাহলে বিয়োগ করবো তাহলে আমরা। তা কি করে বলো? 52 কিগ্রা 350 গ্রাম, তাই তো? 52 কিগ্রা 350 গ্রাম মাইনাস কত বলো? 3 কিগ্রা 750 গ্রাম। এটা বিয়োগ করবো না কি, তাই তো? তোমরা বলো বিয়োগটা কিভাবে করব যে সুবিধা হবে? তো তোমরা বলবে স্যার এইভাবে করেন। তাহলে 52 এখানে স্যার কেজি আছে, কত বলো? 52 কেজি আছে, আর এটা কত? 350 গ্রাম আছে। তার থেকে স্যার লেস করব কত বলো? 3 কিগ্রা বা 3 কেজি কত? 750 গ্রাম। তোমরা বলো এখান থেকে এটা বিয়োগ কি যাবে? যাবে না। তাহলে একটা কাজ করে এখানে 52 কেটে করে দাও, 51 কেজি করে দাও, আর এখানে 1 কেজি ওকে দিয়ে দাও। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। ওই 1000 আর 350 কত হলো বলো? 1350 গ্রাম হয়ে গেলো তাহলে না? এটা কেটে দিলাম এখন, তাহলে বুঝলে? মানে এখান থেকে 1 কেজি ওকে দিয়ে দিলাম ধার। তো কত হলো ওটা বলো? 1000 গ্রাম পেয়ে গেলো এক্সট্রা। ওই 1000 আর 350 কত হলো? 1350। ওখান থেকে বিয়োগ করে এবার 0 থেকে 0 গেলে 0 এখানে স্যার, 5 থেকে 5 গেলে 0, আর 13 থেকে 7 গেলে 6। কত হলো বলো? 600 গ্রাম। আর এখানে 51 থেকে 3 বাদ দাও, কত হলো? 48। কি বুঝতে পেরেছো? কত হলো বলো ওজন তাহলে বলো? 48 কেজি 600 গ্রাম না? তা আমরা পেয়ে গেলাম 48 কিগ্রা 600 গ্রাম। ওকে, তো আমরা কিন্তু চায়ের ওজন পেয়ে গেলাম, চায়ের ওজনটা পেয়ে গেলাম। এবার আমরা দেখবো যে চায়ের আয়তন কত আছে। চায়ের আয়তন মানে কি? চায়ের যে মানে বাক্সের যে ভেতরের যে আয়তন, সেই আয়তন সমান হবে না? চায়ের আয়তন মানে কি? বাক্সের আয়তন, কারণ চাটা বাক্সের মধ্যেই ভর্তি আছে। তা আমি কি এটা পার্ট মেটাবো? কি এই জায়গাটা মেটাবো? দেখো, তাই এটা মেটাচ্ছি আমি। হ্যাঁ, শোনো, তাহলে 48 কেজি পেলাম, 48 কেজি 600 গ্রাম। এটা কার পেলাম বলতো? শুধুমাত্র চা, চায়ের ওজন। বাক্সের ওজন তো 3 কেজি মাত্র, 3 কেজি 750 গ্রাম, ওটা বিয়োগ করে দিলাম না? ওকে, এবার আমরা দেখে নেব যে চায়ের আয়তন কত। তাহলে তোমরা বলো আমাকে যে বাক্সের মোট চায়ের আয়তন। তা কত? তাহলে বাক্সের যা আয়তন ভিতরে সেটা হবে। তাহলে তো আয়তনের ফর্মুলা কি তোমরা জানো? ভেরি গুড। তো কত দৈর্ঘ্য বলো? এই যে 7.5 ডেসিমি, তাহলে 7.5। প্রস্থ কত বলো? 6, আর উচ্চতা 5.4। এখানে লিখবে ঘন ডেসিমি। ডেসিমি আছে যেহেতু। হ্যাঁ, আমাকে প্রশ্ন বলেছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে। তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন কত? এত না? 48 কিগ্রা 600 গ্রাম, তাই তো? তাহলে দেখবো যে এক ইসের দাম কত হবে। তাহলে তাহলে কি করতে হবে আমাকে? তাহলে বলো তো, ভাগ করতে হবে। তাহলে লেখো, অতএব লেখো যে 1 ঘন ডেসিমি চায়ের
ওজন, তাহলে ভাগ করবো না কাকে, মোট ওজনকে ভাগ করব ওর আয়তন দিয়ে ভাগ করে দেবো। তো মোট কত আয়তন ওজন, ওজনটা বলো 48 কিগ্রা 600 গ্রাম, তাই তো 48 কিগ্রা 600 গ্রাম। কিন্তু এটাকে আমরা এভাবে না লিখে লিখবো 48.6 কেজি লিখতে পারি না, লিখতে পারি কি পারি না, 0.6 মানে কি 600 গ্রাম ওখানে আছে, তাহলে হ্যাঁ ও হ্যাঁ 48.6, এটা তাহলে কেজি হলো, এটা তাহলে এত কেজি। আর ভাগ করবো কত দিয়ে বলো, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, লিখবো কেজি। তাহলে এটা হচ্ছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন। তোমরা এখন বলবে স্যার এটা পয়েন্ট যদি তুলে দেন, তো এখানে একটা 10 হয়ে গেল, এটা পয়েন্ট তুলে দিলাম 8টা শূন্য হয়ে গেল, আর এটা পয়েন্ট তুললে এখানে 10 হয়ে গেল, তাই তো পয়েন্ট তোলার নিয়ম এটা আছে তোমরা জানো। হ্যাঁ, আর উপরেরটা, উপরের পয়েন্টটা তুলে নিচে 10, ঠিক আছে। তাহলে এখানে এই একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম তাহলে। হুম, আচ্ছা এখানে তোমরা কাটো এটাকে, এটাকে 9 দিয়ে কাটো, কত বলো 9 দিয়ে, 9 পাচ্ছ কত বলো 45, 3 হচ্ছে 36, 9 4 36, হ্যাঁ 9 6 কত 54, আরেকবার কাটো 6 দিয়ে কাটো, 6 9 কত 54, আর যাবে কি যাবে আরেকবার 3 দিয়ে কাটো, 3 3 এ 9, হ্যাঁ 3 2 এ 6, যাবে না, আরেকবার কাটো 3 দিয়ে, 3 25 এ কত 75, 3 25 এ কত 75, তা উপরে কি কেউ আছে আর পরে 10 আছে উপরে, উপরে কত বলো 10, 5 2 এ 10, 5 এ 5 এ 25, তাহলে নিচে কি আছে বলো তো, নিচে 5 দিয়ে কত, এটা 10 আছে না রে, উপরে কত, না না তাহলে এই 2 আর 2 কেটে দাও তাহলে, উপরে কেউ আছে পড়ে, আর উপরে কেউ আছে কি 1, আর নিচে কি আছে 5, তো 1/5 কেজি। এই কেজিটাকে যদি গ্রামে বানাও 1000 দিয়ে গুণ করবো তাহলে, তাহলে এটাকে এক কাজ করো, এটাকে 1/5 কে 1000 দিয়ে গুণ করলে এটা হবে কি বলো গ্রাম, 5 দিয়ে কাটো, 5 2 10 0 0 মানে 200 গ্রাম, তাহলে আনসার হচ্ছে 200 গ্রাম। এটা তাহলে কত হলো 12 হয়ে গেল নাকি। তাহলে এবার 13 নাম্বার অঙ্কটা, কোন সমস্যা বুঝতে কার কোথাও, হ্যাঁ কিছুই না, আমরা কি করলাম, আমরা প্রথমে চায়ের ওজনটা বের করে নিলাম, এটা চাই তাহলে মোট ওজন তাহলে, এই ওজনটা যে পেলাম, তো এটা কার ওজন, সে মোট চায়ের, তো মোট চা মানে কতটি, এতটা চা তাহলে এত ঘন ডেসিমি, তো এটা যদি এটা হয় তো 1 ঘন ডেসিমি কত হবে, তাহলে 1 ঘন ডেসিমির ভাগ করবো, তাহলে ভাগ করে দিলাম, পেলাম 200 গ্রাম। আচ্ছা লিখে দিবে যে অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম। ওকে, বুঝতে না পারলে বলবে। তো দেখো কি লেখা আছে অঙ্কটা ভালো করে পড়ো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের পিতলের একটা প্লেট আছে, প্লেট মানে কি, পিতলের প্লেট কিরকম দেখাবো তোমাকে আমি, এরকম একটা প্লেট আছে মনে করি, এটা প্লেট, ঠিক আছে, কিন্তু প্লেটটা কেমন আছে, এটার নাম হচ্ছে বেদ, যেটা উচ্চতা ওটার নাম কি বলো বেদ, তো এটা বেদ, তাহলে এটা বেদ উচ্চতা বেদ তাহলে, আর যেটা ভূমিটা আছে কিন্তু এরকম লম্বা চড়া নাই, চারদিকটা কি আছে সমান আছে, চারদিকটা কি আছে বলো সমান, এটার নাম হচ্ছে বর্গাকার ভূমি বিশিষ্ট। তো এখন বক্তব্য হচ্ছে, তা আমরা আগে লিখে নিচ্ছি কি কি দেওয়া আছে, তাহলে বলো লেখো, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটটির বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটটির প্লেটটির ঠিক আছে, প্লেটটির কি লিখবো বলো দৈর্ঘ্য, প্লেটটির দৈর্ঘ্য কত বলেছে বলো, দৈর্ঘ্য লেখা আছে এক্স সেমি, তাহলে আমরা কিসে রাখবো বলো সেমিতেই রাখবো, কারণ সবগুলোকে সেমি বানাবো। আচ্ছা, এবং এটা এখানে লেখো, এবং উচ্চতা, উচ্চতা মানে কি বলতো বেদ, কত বলেছে বলো এক্স, মনে হচ্ছে সরি এক্স না 1 বলেছে, 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এখন বক্তব্য হচ্ছে মিলিমিটারটা কি বানাবো সেন্টিমিটার, তো মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে কি উল্টো দিকে না 1 ঘর না,
তাহলে ভাগ করব 10 দিয়ে, তাহলে এর মানে হচ্ছে 1/10 সেমি। তার মানে এই যে বাক্সটা আছে, বাক্স না প্লেটটা, তার লম্বা কত আছে বলো, লম্বাটা কত, এক্স সেমি, চওড়া কত, এক্স সেমি। কারণ লম্বা চওড়া সমান কেন, কারণ বলেছে বর্গাকার ভূমি। এর মানে কি লম্বা চওড়া সব সমান আছে, এরকম দেখতে এরকম। এটা এটা খেয়াল করো, তো এটা লম্বা চওড়া সব সমান আছে না, কেন এটা কি দেখতে বর্গাকার। কত করে, এটা এক্স করে, সবগুলো এক্স করে। আর কত উচ্চতা বলেছে, 1/10 সেন্টিমিটার, এটা 1/10 সেন্টিমিটার। ঠিক আছে, সব পেয়ে গেলাম। আর কি লেখা আছে এবার বলেছে, দেখো বলেছে যে প্লেটটার কিন্তু ওজন বলে দিয়েছে, প্লেটটার কিন্তু মোট ওজন বলে দিয়েছে। প্লেটটার ওজন বলেছে, প্লেটটির ওজন কত বলেছে বলো, প্লেটের ওজন কিন্তু বলে দিয়েছে 4725 গ্রাম, 4725 গ্রাম। তার এই প্লেটটার মোট ওজন বলেছে 4725 গ্রাম। ঠিক আছে, আর কি বলেছে, যদি 1 ঘন ডেসিমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাই তো। আগে আমাকে এখন দেখতে হবে মোট কত আয়তন আছে সেই প্লেটটার। তো বলো তো প্লেটটির আয়তন কত হবে, তাহলে প্লেটটার আয়তন যদি বের করতে হয়, কি করে বের করো বলো তো, তোমরা জানো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা বলতে পারো, কিংবা এটাও বলতে পারো যে স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো কত দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ কত এক্স, উচ্চতা কত 1/10, এক্স গুণ 1/10। আর এক্স গুণ এক্স মানে আবার কি, এটার ক্ষেত্রফল না, মানে ভূমি যেহেতু আছে বর্গাকার, তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার। এক্স এক্স এর তো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1/10, তাই তো। তাহলে আয়তন পেয়ে গেলাম এক্স স্কোয়ার ইন্টু 1/10 ঘন কি সেমি। এর মানে কত, এর মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 10। এতটা বুঝতে পেরেছো, এটা আয়তন পেয়ে গেলাম, তাই তো। আচ্ছা, আরেকটা কথা লেখা আছে, দেখো বলেছে 1 ঘন ডেসিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম, তাই তো। তাহলে বলো তো 1 ঘন ডেসিমি, ঘনটি ডেসিমি আছে সেমি আছে, সেমি, 1 ঘন সেমি পিতলের যদি আয়তন হয়, ওজন হয় 8.4 গ্রাম, তাহলে মোট কত হবে ওজন, এইটার এটার সঙ্গে গুণ করতে হবে না। 1 ঘন সেমি তো 8.4 গ্রাম, তাহলে এত ঘন সেমি কত, বেশি না কম হবে, বেশি হবে। তা কি করব, গুণ করব। তাহলে বলো আমাকে প্লেটটির মোট ওজন, মোট ওজন যদি বের করতে হয়, তাহলে গুণ গুণ করতে হবে, কি হবে না, 1 ঘন সেমির যে ওজন সেটা দিয়ে গুণ করবো কাকে, মোট আয়তনটাকে। তো 1 ঘন সেমির যে ওজন সেটা হচ্ছে 8.4 গ্রাম, 8.4 গ্রাম। তাহলে এটা হচ্ছে মোট আয়তন। তো এটা গুণ করলে কি পেয়ে বলো, এক্স স্কোয়ার বাই 10 গুণ এত কি গ্রাম, বা গ্রাম কথাটা বাংলায় লেখো। জিনিসটা বুঝলে তোমরা, না বুঝলে না, গুণটা কেন করলাম বলতে পারবে, বুঝতে পেরেছো না পারোনি। 1 ঘন সেমি পিতলের ওজন বলেছে 8.4 গ্রাম, আর আমি দেখতে পাচ্ছি মোট আয়তন হচ্ছে এক্স স্কোয়ার বাই 10 ঘনসেমি। তো 1 ঘনসেমির আয়তন যদি 8.4 গ্রাম হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 10 ঘনসেমি কত ওজন হবে, গুণ করবে, গুণ করতে হবে, বেশি হবে নিশ্চয়ই, গুণ করে দিলাম। তাই এটা কি মোট ওজন। আর বইয়ে ফের বলে দিয়েছে প্লেটটির ওজন 4725 গ্রাম, তাহলে এটা কি সমান হয়ে যাবে না। তো এবার লিখবো শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো, এক্স স্কোয়ার বাই 10 ইন্টু 8.4, এর মানে হচ্ছে কত, 4725। ওকে, তাহলে এবার কি করবে, এখান থেকে তোমরা বলবে এক্স স্কোয়ারের মানটা তোমরা বের করবে নিশ্চয়ই। যদি আচ্ছা আর একটু কাজ করে নাও, এটা এক্স স্কোয়ার বাই 10 আছে থাকে এখানে, এই দশমিকটা যদি তুলে দাও, তো উপরে কত 84, আর নিচে কত হয়ে যাবে 10, ডান দিকে 4725। ঠিক আছে, যদি এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করো, তোমরা বলবে স্যার এখানে 4725, এখানে গুণ, স্যার এটা ডান দিকে উল্টে যাবে না, কত 10/84, আর এটা কত যাবে, এখানে 1/10 আছে, ডান দিকে কত হবে গুণ 10/1, তো নিচে একের কোনো দাম নাই, এখানে 10 ভাগ ছিল, এখানে গুণ হয়ে গেছে, তাই তো। ওকে, এবার তোমরা সিম্পলি এটাকে কাটবে, তাই তো। কাটার আগে তোমরা একটু দেখো এটা কত আছে বলো,
এটাকে তোমরা 3 দিয়ে কাটো, ঠিক আছে? কত বলো? 3 দিয়ে। 3 দিয়ে কাটো তো দেখো এখানে 3 2 6 হচ্ছে এখানে, তাই তো? 24, 3 8 24, ঠিক না? ঠিক আছে, 3 দিয়ে কাটো এটাকে। 3 দিয়ে যদি কাটো, দেখো তো এখানে কত হচ্ছে বলো? 3 1 3, 1 17, ঠিক আছে? ঠিক আছে, 3 5 15, তাই তো? হাতে কত বলো? 2 22, 3 7 21, থাকলো 1 15, 3 5 15। 7 দিয়ে কাটো এবারে, কত বলো? 7 দিয়ে। 7 4 28 এখানে, আর 7 দিয়ে কাটো। 7 2 এখানে 14 দিলাম, হাত থাকলো কত? 1 17, 7 2 14, হাত থাকলো 3 35, 7 5 35। ওকে, ঠিক আছে না? আচ্ছা, আরেকবার কেটে নাও। 2 দিয়ে কাটো। 2 2 4 এখানে, 2 5 10, আরেকবার 2 5 10। ওকে, তাহলে তোমরা এখন বলতে পারবে এখান থেকে সহজেই যে স্যার এক্স স্কোয়ারের যে মানটা আপনি পেলেন, সেটা কিন্তু পেলেন, উপরে পেলেন 225 গুণ 5 গুণ 5, তাই তো? ঠিক আছে, এবার একটা কাজ করো, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, ডান দিকে গেলে কি হবে বলো? রুট হয়ে যাবে। কত? রুট 225 আছে ভেতরে, এন্ড থাক 225, গুণ কত আছে? 5, আর গুণ 5। তোমরা জানো 225 মানে কি বলো? 15 গুণ 15। এটা স্যার 15 গুণ 15, এটা স্যার 5 গুণ 5। যখন রুট থেকে সংখ্যা বের করব, দুটো 15 থেকে স্যার একটা 15 বাইরে বেরিয়ে আসলো, আর দুটো 5 থেকে স্যার একটা 5 বাইরে বেরিয়ে আসলো, 15 5 75। তাহলে এক্স এর যে মান পেয়ে গেলাম কত? 75। আমাকে প্রশ্ন বলেছে যে এক্স এর মান কত? 75, নির্ণয় এক্স 75। ওকে, দেখো এবার দেখো নেক্সট ম্যাথটা কি লেখা আছে। কত নম্বর বলো তো? 14 নম্বর। ভালো করে পড়ো কি লেখা আছে। দেখো বলছে, দেখো চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। একটা রাস্তা আছে, গ্রামের নাম চাঁদমারি, ওই রাস্তাটা ওখানে কি উঁচু করতে হবে, ঠিক আছে? রাস্তা আছে একটা, রাস্তা উঁচু করবে। তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। কথা বুঝলে? একটা রাস্তা আছে, রাস্তাটা উঁচু করবে, তো উঁচু যে করতে হবে রাস্তাটা, তো একটা মাটি তো খুঁড়তে হবে। তো মাটিটা খুঁড়েছে পাশের একটা জমিতে। তো যেখানে মাটিটা খুঁড়ছে ওখানে কিন্তু বলো তো, রাস্তার দুপাশে খুঁড়ছে, কিন্তু রাস্তার দুপাশে খুঁড়ে সাধারণত কটা আছে এমনি খাল বলো তো? গর্ত কটা করেছে? 30টা গর্ত করেছে। কটা গর্ত? 30টা গর্ত করেছে রাস্তার দুপাশে। আর প্রত্যেকটা গর্ত হচ্ছে সমান মাপের, সমান গভীর, তাই তো? বুঝতে পারছো? তো কটা আছে খাল তাহলে বলো? 30টা। আর প্রত্যেকটা খাল সমান গভীর, সমান মাপের আছে। আর গর্তগুলো কেমন? আয়ত ঘনাকার, মানে এরকম গর্তগুলো দেখতে আছে, গর্তগুলো এরকম দেখতে, মানে দেখো লম্বা আছে, চওড়া আছে, খাল আছে, আর এরকম গর্ত আছে মোট 30টা। তার মানে 30টা গর্তের মাটির যে আয়তন, আর রাস্তাটা যে উঁচা হলো, সে তার আয়তন সমান না অসমান? এটা আমরা লিখবো এখানে, শর্তানুসারে দিয়ে লিখবো। বুঝছো কি বুঝছো না? তা আমরা কি লিখবো? শর্তানুসারে দিয়ে লিখবো যে এই 30টা গর্তের মাটির আয়তন আর রাস্তাটা যে উঁচু হলো তার আয়তন সমান। কারণ রাস্তাটা উঁচু হয়েছে ওই মাটিটা দিয়েই তো উঁচু হয়েছে, ঠিক না? ঠিক। তো ওটাই আমরা লিখবো, কিন্তু তার আগে অঙ্কটা ভালো করে পড়ে নি আর কি কি লেখা আছে। আরেকটা কথা বলেছে, যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ বলেছে 14 মিটার এবং 8 মিটার, তাই যে গর্ত, একটা গর্ত মনে করো লম্বা কত মিটার? 14 মিটার, প্রস্থ কত? 8 মিটার। আর কি বলেছে? রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে। আচ্ছা, এই রাস্তাটা বানাতে মোট যে মাটি লেগেছে 2520 ঘন মিটার। তো বলছে প্রত্যেকটা গর্তের গভীরতা কত? প্রত্যেকটা গর্ত যে আছে এর খাল কত? তো খালটা ধরে নেব এক্স মিটার। তাহলে আমরা প্রথমে লিখবো, ধরি প্রত্যেকটি গর্তের গভীরতা এক্স মিটার। দেখো ধরি প্রত্যেকটি আয়ত ঘনাকার গর্তের গভীরতা এক্স মিটার, ঠিক আছে? আর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে না? কত বলছে দৈর্ঘ্য বলো?
দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো তোমরা, 14 মিটার, এবং প্রস্থ 8 মিটার দেওয়া আছে না, দেওয়া আছে। আর এমনি কটা আছে গর্ত মোট, 30টা। তাহলে বলো, তাহলে আমাকে তোমরা বলো যে 30টা গর্তের, 30টি গর্তের মোট আয়তন কত হবে, তাহলে বলো 30টা গর্তের মোট আয়তন কত হবে, 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে তাহলে 30 দিয়ে গুণ করবো কাকে, যে কোনো একটা গর্তের আয়তন বের করলে হয়ে গেল। তো একটা গর্তের আয়তন মানে কি, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো কত দৈর্ঘ্য বলো, 14, প্রস্থ কত বলো 8, উচ্চতা কত x, তাহলে এত কি ঘন মিটার। তাহলে 30টা গর্তের কিন্তু মোট আয়তন পেয়ে গেলাম না। আর তোমরা আমাকে বলো যে মোট যে মাটিটা আছে কত বলেছে, রাস্তাটা যে বানিয়েছে মোট কত মাটি লেগেছে, 2500 ঘন মিটার। তাহলে মোট মাটির ওজন, মোট মাটির আয়তন কত বলেছে, 2520 নাকি, 2520 ঘন মিটার। তাহলে এটাও মাটির আয়তন, স্যার এটাও মাটির আয়তন, এটা আমার ফর্মুলা দিয়ে এটা বইয়ে দেওয়া ছিল, দুটোই কি তাহলে সমান। লিখতে পারি প্রশ্ন অনুসারে 30 গুণ 14 গুণ 8 গুণ x সমান সমান 2520। আমি বের করবো কার মান, x এর মান। তাহলে স্যার 2520 এখানে আছে থাক, স্যার 30টা হয়ে গেলে কি হবে 1/30, 14 আছে মানে গেলে কি হবে বলো 1/14, এটা 1/8, 1/8। তাহলে এবার কি করবো, সিম্পলি কাটবো কি, তাই তো। তোমরা স্যার এখানে 0 আর এই 0 কেটে দিলাম, 3 দিয়ে কেটেছি এখানে, 3 দিয়ে, 3 8 24, 3 4 12, ক্লিয়ার না, ক্লিয়ার না, 14 6 84, 14 6 এখানে 2 3 6, 2 4 8, x এর মানটা পেয়ে গেলাম 3/4। তাহলে আমাকে প্রশ্ন কি বলেছে বলো তো, প্রশ্ন বলেছিল আমাকে যে প্রত্যেকটা গর্তের গভীরতা কত। তাহলে 3/4 মিটার না, 3/4 মিটার। তাহলে এখন লিখবো অতএব প্রত্যেকটি গর্তের গভীরতা সমান 3/4 মিটার। কিন্তু এই সংখ্যাটা স্যার ঠিক ক্লিয়ার আসছে না। একটা কাজ করো, তোমরা জানো মিটার থেকে যদি সেমিতে যাই আমরা 100 দিয়ে গুণ করে দিই, কত বলো 100 দিয়ে আমরা গুণ করে দিই, মিটার থেকে সেমি যাব। তাহলে যদি সেখানে 100 গুণ করে দিই তাহলে পেয়ে যাবেন সেন্টিমিটারে, কি তাই তো। দেখো 3/4 কিন্তু মিটারে আসে, গেলাম কিসে বলো সেন্টিমিটারে। তো 100 দিয়ে গুণ, তোমরা বলি স্যার 4 25 100, 25 3 কত 75 সেমি। তার মানে স্যার প্রত্যেকটা গভীরতা 75 সেন্টিমিটার। দেখো অঙ্ক নাম্বার 15, ভালো করে ভাষাটা বোঝো, কি লেখা আছে দেখো, বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। স্যার চৌবাচ্চা মানে কি, এইরকম একটা ঘনকাকৃতি মানে কি বলতো, চারদিকটা সমান আছে, চারদিকটা সমান আছে, উঁচু লম্বা মানে কি বলবো ওটা বলে যে না, প্রস্থ সব কি আছে সমান আছে, মানে দেখতে ঠিক এমন আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সবগুলো কি আছে সমান আছে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, মানে এই মানটা এই মানটা এই মানটার সবগুলো মান সমান। এটা হচ্ছে একটা ঘনকাকৃতি চৌবাচ্চা। চৌবাচ্চা মানে কি, যেটা দেখবে ছাদের উপরে থাকে, অনেক সময় চারকোনা থাকে, এরকম জল ভর্তি রাখা হয়, ঠিক আছে। তো বলছে এই যে ঘনকাকৃতি একটা সম্পূর্ণ জলপূর্ণ, মানে এর মধ্যে জল পুরোপুরি কি আছে ভর্তি আছে, খুব বোঝো, ভালো করে ধ্যান দিয়ে বোঝো, এর মধ্যে জল পুরোপুরি ভর্তি আছে। এই সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলাম।
তাই এরকম একটা বালতি আছে মনে করো, এরকম একটা কি আছে বলো, এরকম একটা বালতি আছে। এই যে এটা হচ্ছে বালতি, কারণ ও ছোটই তো আছে, এটা এটা চৌবাচ্চাটা। ওকে, তো এই বালতিটা দিয়ে এই ধরে নিয়ে, হ্যাঁ এমনি রাস্তাকে এই যে বালতি আছে মনে করে ধরে ডুবাচ্ছি আর উড়াচ্ছি জল, নিচ্ছি আর এই করছি, এভাবে করে কতবার বললাম, 64 বার। আর 64 বার এমনি জল তুলে ফেলে দিলাম। দিয়ে বলছে তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। এর মানে কি বলতো, এখান থেকে যখন দেখলাম, এটা মনে করো দেখো, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাই তো। এখন জল আছে মাত্র আর এতটা জায়গা জুড়ে জল আছে, এতটা মাত্র জল এখন আছে। আর কথা বুঝলে কি, মানে এটা যদি 3 ভাগে ভাগ করি, এই যে 1 2 3, এখন এতটা জল আছে পড়ে। আর তাহলে বলো তো, তাহলে এই জলটা কি বাইরে ফেলে দিয়েছি না? এই জলটা আমরা তাহলে কি বাইরে ফেলে দিয়েছি, কত অংশ? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ যে বাইরে আমরা জলটা ফেলে দিয়েছি, তাহলে 2/3 অংশ জল যে আছে, ওই জলটা মানে কত? 64 বালতি জল, ঠিক না ঠিক? তাহলে 64 বালতি জল ইকুয়াল টু এই জলটা না, যেটা জল তুলে ফেললাম, এটা আমরা কি করব, সমান করে দেবো। আচ্ছা, আর কি লেখা আছে দেখো, চৌবাচ্চাটির, শোনো মন দিয়ে শিক্ষার্থীরা, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য বলেছে 1.2 মিটার। এই যে এটা একটা ধার আছে না, এখান থেকে এখানে, এটা 1.2 মিটার। তো এটাও কত? 1.2। এটাও কত? 1.2। ঠিক আছে না? ওকে ফাইন। আরেকটা কি লেখা আছে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। প্রত্যেকটা বালতিতে কত লিটার জল ধরে আমাকে হিসাব করে লিখতে বলেছে। তো ধরে নেব যে প্রত্যেকটা বালতিতে জল ধরে x লিটার। লেখো, তারপর প্রথমে লিখবে ধরি প্রতিটি বালতিতে x লিটার জল ধরে। শোনো মন দিয়ে, ধরি প্রতিটি, প্রতিটি না, বা বালতিতে লেখো, ধরি বালতিতে x লিটার জল ধরে। বালতিতে একটাই আছে, 64 বার তুলেছি, তাই তো। হ্যাঁ, ধরি বালতিতে 1 লিটার জল ধরে, তাই তো। আচ্ছা, এবার আমাকে বলো, তাহলে তাহলে বলো, অতএব 64টি বালতির মোট জল কত বলো তাহলে? 64 ইন্টু x লিটার না, কত বলো? 64 ইন্টু x লিটার। কেন? এক বালতিতে যদি x লিটার হয়, তো 64 বালতিতে 64 ইন্টু x লিটার জল পেয়ে গেলাম মোট তাহলে। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা জিনিস জানতে হবে, লিটারের সঙ্গে মিটারের কি সম্পর্ক আছে? মিটারের সঙ্গে লিটারের, কারণ লিটার তো মাপছি, লিটার অন্য জিনিস হয়ে গেল। আর এখানে বলেছে ওই এটা দেখো মিটার দেওয়া আছে, এখন জানতে হবে মিটারের সঙ্গে সে লিটারের কি সম্পর্ক। ঠিক আছে, তো এটা মনে রাখবে, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। এটা খেয়াল রাখবে, এটা খেয়াল রাখবে যে কি বলতো, 1 লিখবে, যে শোনো মন দিয়ে বোঝো, আমরা জানি 1 ঘন ডেসিমিটার এর মানে হচ্ছে 1 লিটার। এটা একটু খেয়াল রাখবা কেমন। তাহলে 1 লিটার মানে যা, 1 ঘন ডেসিমিটার মানে তাই। তাহলে এখন বক্তব্য হচ্ছে, তাহলে এটা কি মিটার রাখবো নাকি ডেসিমিটার নিয়ে যাব? নিয়ে যাব ডেসিমিটারে। কেন বলো তো, নাহলে তো লিটার আনতে পারবো না লিটারটা আমরা, তাই তো। তাহলে বলো, আমাকে বলো, চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য কত আছে বলো? 1.2 মিটার আছে না? এটা যাবো কিসে আমরা, মিটার থেকে কিসে বলো? ডেসিমিটারে। তাহলে মিটারের পর যাব বলো কিলো হেক্টর ডেকা মিটার ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটার কত ঘর? 1 ঘর, মানে 10 দিয়ে গুণ, তাহলে 1.2 গুণ 10 ডেসিমিটার মানে কত বলো? 12
ডেসিমিটার। কারণ 1.2 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 12 হবে। তাহলে 12 ডেসিমিটার পেলাম প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা, তাহলে বলো তো সম্পূর্ণ বা চৌবাচ্চাটির আয়তন কত বলো তোমরা একটু? এটা কেমন আছে আকৃতিটা? ঘনক। ঘনকের আয়তন কি? বাহু কিউব। ঘনকের আয়তন বাহু কিউব। বা এটাও খেয়াল রাখতে পারো স্যার, লম্বা গুণ চওড়া গুণ উঁচা। তো লম্বা কত আছে? 12 মিটার, 12 ডেসিমিটার। চওড়া 12 ডেসিমিটার। উঁচা 12 ডেসিমিটার। তাহলে 12 গুণ 12 গুণ 12, এর মানেই 12 কিউব। তো এত কিছু না বলে বাহু কিউব। বাহু কিউব মানে 12 কিউব। তাহলে আয়তন পেয়ে গেলাম 12 কিউব ঘন ডেসিমিটার। ঠিক আছে না? বলতো এটা কার আয়তন? সম্পূর্ণ চৌবাচ্চার। সম্পূর্ণ চৌবাচ্চার। কিন্তু এখানে কতটা জল তোলা হয়েছে? 64 বালতি। মানে কত অংশ এখানকার? 2/3 অংশ না? কারণ 1/3 পরে আছে, এইটুকু পার্ট কত 1/3 না? 1/3 পরে আছে। কতটা তোলা হয়েছে? 2/3। তোমরা লিখবে অতএব শর্তানুসারে, বা এখানে এটা লেখার আগে তোমরা লেখো নাহলে, যে জল তোলা হয়েছে। জল তোলা হয়েছে কত বলো? 1 বিয়োগ 1/3 অংশ। এর মানে কত অংশ বলো? 2/3 অংশ না? কত বলো? 1 বিয়োগ 1/3 মানে কত? 2/3 অংশ। তাহলে এবার আমরা লিখতে পারি শর্তানুসারে। তাহলে তোমরা বলতে পারবে স্যার 64x, তাহলে এই 64 বালতি জলের মোট আয়তন সমান সমান, এখানে তোমরা বলবে স্যার 2/3 অংশ তো জল তোলা হয়েছে, তাহলে কার 2/3 অংশ? এই যে 12 কিউবের। এটা বুঝতে পেরেছো না পারোনি? এখান থেকে আমরা এক্স এর মানটা আমরা বের করব। যদি আমি এক্স এর মানটা বের করি, তাহলে এখানে 2/3 আছে। আচ্ছা 12 কিউব মানে কি বলতো? 12টা কবার গুণ? 3 বার গুণ। আর এখানে 64 গুণ আছে না? ডান দিক গেলে ভাগ, মানে 1/64। ঠিক আছে? আচ্ছা বলো, 64 কি আর 12 কে যাবে কি না কাটাকাটি? বলো দেখে। যাবে। তার আগে এখানে কাটাবো 3 দিয়ে। 3 4 12। 3 4 12। এখানে 4 দিয়ে, হ্যাঁ এটা 4 দিয়ে কাটার আগে 4 1 4, 4 6 24। ঠিক আছে, ফের কাটো। 4 3 12, 4 4 16। আরেকবার দাও, 4 3 12। নিচে কেউ আছে পরে? কেউ নেই। তাহলে আলটিমেটলি কত পেলাম বলো তো? এখানে 2 3 আর 3, তা 3 3 9, 9 2 18। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 18। এক্স এর মান যে 18 পেলাম, আমাকে প্রশ্ন বলেছিল যে প্রতিটি গর্তের গভীর, সরি, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? 18 লিটার। তাহলে লেখো অতএব প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। কারো কোনো সমস্যা হচ্ছে অঙ্কটা?